নমস্কার বন্ধুরা, আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন। যদি আপনার আধার কার্ডে ভুল ছিল সেটি সংশোধন করেছেন, সেটি হতে পারে আপনার নাম বা আপনার বাবার নাম বা অ্যাড্রেস, বা আপনি এক জায়গায় বাসিন্দা ছিলেন এবং অন্য জায়গায় এখন বাসিন্দা হয়েছেন এবং আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করেছিলেন এবং সেই আধার কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন। তাছাড়া আপনার আধার কার্ডে ছবি আপডেট করেছেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন, বা আপনার আধার কার্ডটি হারিয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনার আধার কার্ডটি কিভাবে ডাউনলোড করবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবে সেটা সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সরাসরি প্রথমে গুগলে আসতে হবে এবং গুগলে এসে লিখে সার্চ করবেন মাই আধার লিখে সার্চ করার পর কিন্তু সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস হবে এবং আপনারা একটু সরাসরি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের মাই আধার লগইন, মাই আধার ইউআইডিআই বলে জব সেন্টার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। চলুন এখানে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দিলে সরাসরি আপনার কাছে একটু লোডিং নেবে। লোডিং নিতে নিতে সরাসরি আপনাদের আধার কার্ডের অফিসের সাইডে কিন্তু আপনারা সরাসরি পৌঁছে যাবেন। এখানে দেখুন সরাসরি আমি পৌঁছে গেলাম। যদি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করেন তাহলে অবশ্যই 3 ডটে টাচ করে ডেস্কটপ সাইডে করে নেবেন। ডেস্কটপ সাইডে করে নেওয়ার পর দেখুন সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস হবে এবং আপনাদেরকে একদম সরাসরি একদম নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। চলুন আমি একদম সরাসরি নিচের দিকে স্ক্রল করে চলে এসেছি। স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড আধার বলে যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। চলুন এখানে আমি টাচ করে দিয়েছি। টাচ করে দিলে কিন্তু সরাসরি আপনাদের কাছে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে দেখুন আপনারা আধার কার্ডটি 3 রকমভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনাদের এই 3টির মধ্যে একটি থাকলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এক হচ্ছে আপনার যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। 2 নম্বর হচ্ছে এনরোলমেন্ট আইডি নাম্বার যদি থাকে তাহলেও ডাউনলোড করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ভাউচার আইডি নাম্বার যদি থাকে তাহলে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আধার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করব, তাই আমি আধার কার্ড নাম্বারে টাচ করলাম। তারপরে এখানে দেখুন এন্টার আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচা কোডটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেন্ড ওটিপি বলে জব সেন্টার রয়েছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। সরাসরি দেখুন আমার এখানে ওটিপি চলে এসেছে। চলুন এখান থেকে আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাবে। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখুন ওটিপি, এন্টার ওটিপি বলে জব সেন্টার রয়েছে, এখানে আপনাদের ওটিপিটা বসিয়ে দিতে হবে। চলুন এখান থেকে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন, তারপর এখান থেকে দেখুন ভেরিফাই ডাউনলোড বলে জব সেন্টার রয়েছে, এখানে আপনাদেরকে টাচ করে দিলেই সরাসরি আপনাদের আধার কার্ডটি কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে দেখুন আমার পিডিএফ ফাইলে আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। সরাসরি এখান থেকে পিডিএফ ফাইলটা আমি এখান থেকে ওপেন করে নেবো। চলুন এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে সরাসরি আপনার কাছে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে এবং ওপেন করার সময় দেখুন এখান থেকে এই পিডিএফ ফাইলটি ওপেন করতে গেলে কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা পাসপোর্ট চাবে। পাসপোর্ট হচ্ছে কি, যদি আপনার নাম হয় রাজু তাহলে আপনার নামে ফার্স্ট 4টে অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে বা বড় অক্ষরে দিতে হবে। তারপর ধরুন আপনার ডেট অফ বার্থ 2/2/2001, তাহলে আপনার সেই 2001 সালটা কিন্তু দিতে হবে। দেখুন এখান থেকে আমি লিখছি, দেখুন এনার নামে ফার্স্ট 4টে অক্ষর দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এনার এখানে সালটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ওকে টাচ করলেই কিন্তু আপনার সেই আধার কার্ডটি দেখতে পাবেন। চলুন এখানে দেখুন আমি ওকে করে দিলেই কিন্তু এখান থেকে সরাসরি আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে